প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা নতুন একটি প্রশ্ন নিয়ে আবার হাজির হয়েছি। এগুলো তোমাদের জন্য পরীক্ষায় খুবই উপকৃত হবে। চলো দেখি প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আছে, ফাঁকা ঘরে সঠিক বর্ণটি বসাও। এখানে যে ফাঁকা ঘরগুলি আছে সেগুলিতে সঠিক বর্ণ দিয়ে আমরা পূরণ করব। তারপর 2 নম্বর প্রশ্নে দেখো আছে, পূর্ণ মাত্রার স্বরবর্ণগুলি লেখো। আমরা এখানে পূর্ণ মাত্রার স্বরবর্ণগুলিকে এখানে লিখে ফেলবো। তারপর আছে মাত্রাহীন স্বরবর্ণগুলি লেখো, যেগুলোর মাত্রা নাই সেগুলো আমরা এখানে লিখব। তারপরের প্রশ্ন দেখো 4 নম্বর, ছবির নামের প্রথম বর্ণে টিক চিহ্ন দাও। এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি, তার একটা নাম আছে, সেই নামের যে প্রথম অক্ষর হয় বানানের, সেই অক্ষরটায় আমাদের টিক চিহ্ন দিতে হবে। সেটা এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, কোনটা সেটা তোমাদের ঠিক করতে হবে। তারপরের প্রশ্নে এসো, এখানে আছে কিছু ঔষধের ছবি। এই যে ছবিটা আছে, এখানে এর যে বানান হবে, সেই বানানের প্রথম অক্ষর যেটা হবে সেটাই এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপরের প্রশ্নে এখানে দেখো সূর্যের উষা, সেই উষা বানানের প্রথম অক্ষরে আমাদের এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপরের প্রশ্নে এসো, পরের বর্ণটিতে গোল চিহ্ন দাও। এই যে এখানে বর্ণ আছে, তার ঠিক পরের বর্ণ যেটা সেটাতেই গোল চিহ্ন দিতে হবে। এইভাবে এটা 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 সবগুলো আমাদের এই একই নিয়মে করতে হবে। তারপরের প্রশ্নে এসো, দেখো ফাঁকা ঘরে পরের, আগের, মাঝের ও দুপাশের বর্ণ বসাও। ফাঁকা ঘরে পরের বর্ণ, এই যে বর্ণ দেখছো তার পরের বর্ণটা লিখতে বলা হয়েছে এখানে। তারপরে দেখো আগের বর্ণ, মানে এই যে হর্ষই দেখছো এর আগের বর্ণ যেটা সেটা এখানে লিখতে হবে। এই গোটাটাই এইভাবেই লিখতে হবে। তারপরে দেখো মাঝের, মাঝের এই যে দুই দিকে অক্ষর আছে, মাঝের যে অক্ষরটা এখানে মিসিং আছে, নাই, হারিয়ে গেছে, সেই বর্ণটা এখানে আমাদের লিখতে হবে। এইভাবেই এই সবকটা উত্তরই এইভাবে করতে হবে। তারপরে দেখো দুপাশের বর্ণ বসাও। এখানে মাঝের বর্ণ আছে, দুপাশের বর্ণ নাই, এই দুপাশের বর্ণ আমাদের লিখতে হবে। তাহলে চলো আমরা এই উত্তরগুলো আজকে আমরা করে নিই। চলো দেখো, আমি প্রশ্ন উত্তরগুলো সব করে নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়েছি। দেখো এই যে ফাঁকা ঘরগুলো ছিল সেগুলো আমি সবগুলো বর্ণ দিয়ে পূরণ করে দিয়েছি। দেখো এর পরে ফাঁকা ছিল, আমি আ লিখেছি। হর্ষইর পরে ফাঁকা ঘর ছিল, আমি দীর্ঘই লিখে দিয়েছি। তারপর দেখো এখানে হর্ষ ছিল, আমরা দীর্ঘটা লিখেছি। এখানে রি ফাঁকা ছিল, লিখে দেওয়া হয়েছে। তারপর এ ছিল, ওইটা লেখা হয়েছে। ও ছিল, ও লেখা হয়েছে। এইভাবে আমরা ফাঁকা ঘরগুলোকে পূরণ করলাম। তারপরে দেখো পূর্ণ মাত্রার স্বরবর্ণগুলি লেখো। পূর্ণ মাত্রার স্বরবর্ণগুলি হচ্ছে অ, আ, হর্ষই, দীর্ঘই, হর্ষু, দীর্ঘ। তারপর এখানে দেখো মাত্রাহীন স্বরবর্ণগুলি লেখো। এখানে মাত্রাহীন স্বরবর্ণ আমরা 4টি পেয়েছি, কিন্তু ছক দেয়া আছে 5টা। এখানে রি লেখা যেতেও পারে, আবার নাও যেতে পারে। রি যেহেতু অর্ধমাত্রাহীন বর্ণ, সেই জন্যে আমি লিখে নিই। তারপরে দেখো এ, ওই, ও, ও। তারপরে 4 নম্বরে এসো, ছবির নামের প্রথম বর্ণে টিক চিহ্ন দাও। এখানে যে ছবি দেখা যাচ্ছে সেটার প্রথম বর্ণ যেহেতু উট, এখানে আমরা উট দেখতে পাচ্ছি, তাই হর্ষুতে টিক চিহ্ন দিলাম। তারপরে দেখো এখানে কিছু ঔষধের ছবি আছে, তাহলে ঔষধের প্রথম বানানের প্রথম বর্ণ হচ্ছে ও, তাই ও এ টিক চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে দেখো এখানে উষার ছবি দেখা যাচ্ছে, তাই আমরা দীর্ঘ, উষা বানানের প্রথম অক্ষর হচ্ছে দীর্ঘ, তাই আমরা দীর্ঘতে টিক চিহ্ন দিয়েছি।
তারপরে দেখো পরের বর্ণটিতে গোল, এই যে গোল সার্কেল চিহ্নটি দাও। দেখো এখানে আ আছে, আয়ের পরের বর্ণ কি? হস্যই, তাই এটাতে প্রথম থেকেই করে দেওয়াই ছিল। তারপরে দেখো এ, এর পরের বর্ণ ওই, তাই আমরা ওইতে সার্কেলটা দিয়েছি। তারপরে দেখো এখানে হস্যু আছে, হস্যুর পরের বর্ণ দীর্ঘই নয়, তাহলে দীর্ঘ। দেখো এখানে দীর্ঘটাতে আমরা সার্কেল দিয়েছি। তারপরে দেখো দীর্ঘইর পরের বর্ণ হস্যই, এটা ভুল। দীর্ঘ, এটাও ভুল। তারপর এখানে আছে হস্যু, তাহলে দীর্ঘইর পরের বর্ণ হস্যু, তাই আমরা হস্যুতে সার্কেল দিয়েছি। তারপরে দেখো পরের প্রশ্নে ফাঁকা ঘরে পরের, আগের, মাঝের ও দুপাশের বর্ণ বসাও। দেখো ফাঁকা ঘরে এখানে অ আছে, অ এর পরের বর্ণ আ, হস্যু, হস্যুর পরের বর্ণ দীর্ঘ, রি, রি এর পরের বর্ণ এ, ও, ও এর পরের বর্ণ ও। তারপরে দেখো এখানে হস্যই লেখা আছে, ঠিক আগের বর্ণটি লিখতে হবে। আগের বর্ণ, হস্যের আগের বর্ণ আ, এখানে ওইর আগের বর্ণ এ, হস্যুর আগের বর্ণ দীর্ঘই, আয়ের আগের বর্ণ অ। এখানে দেখো মাঝের বর্ণ লিখতে বলা হয়েছে, এখানে আ আছে, দীর্ঘই আছে, মাঝের বর্ণটি কি হবে? আয়ের পরে হস্যই। তারপরে দেখো এ আছে, ও আছে, মাঝের বর্ণটি হবে ওই। তারপরে দেখো দীর্ঘই, হস্যই আর হস্যু আছে, মাঝের বর্ণটি হবে দীর্ঘই। তারপরে দেখো দীর্ঘ আছে, এ আছে, মাঝের বর্ণটি রি। তারপরে দেখো এখানে দুপাশের বর্ণ, বাম পাশেরও লিখতে হবে, ডান পাশেরও লিখতে হবে, দুপাশেই ফাঁকা আছে। মাঝের বর্ণটি দেওয়া আছে, মাঝে আছে আ, আয়ের আগে কি হয়? অ, আর আয়ের পরে হয় হস্যই। এর আগে হয় রি, আর এর পরে হয় ওই। দীর্ঘইর আগে হয় হস্যই, দীর্ঘইর পরে হয় হস্যু। আর তারপরে দেখো ও এর আগে হয় ওই, আর ওই, ও এর পরে হয় ও। তাহলে প্রশ্নগুলোর উত্তর, সমস্ত প্রশ্নের উত্তর আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমাদের কাজ, এই যে প্রশ্নের উত্তরগুলো আমরা লিখলাম সেগুলোকে আমাদের আবার ঘুরিয়ে দেখতে হবে। কোথাও যদি ভুল থেকে যায় সেটা আমরা রাবার দিয়ে মুছে আবার সেই জায়গায় পুনরায় সঠিক বর্ণটি বসিয়ে তারপর আমরা খাতাটি জমা দেব। এবার ঘুরিয়ে দেখো, এভাবে তোমরা প্রত্যেকটি বর্ণে গিয়ে তোমরা যাচাই করে নেবে। তাহলে এই পর্যন্তই। পরবর্তী প্রশ্ন নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।